আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে উঠে র্যান্ডমলি ভিডিওটা স্টার্ট করতেছি। এখানে আমি সব পেঁয়াজ মরিচ কাটাকুটি করে নিচ্ছিলাম। উমাইদ এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমার কাটাকুটি শেষই হয়নি, তখনই ও ঘুম থেকে উঠে পড়েছিল। এখন 6:30টার মতো বাজে সকাল। আমি সকাল সকাল উঠে কাটাকুটি শুরু করে দিয়েছি, যেহেতু আমার শাশুড়ি চলে গিয়েছে বাড়িতে। এখন একাই করতে হয় সব কিছু, সে থাকলে একটু হেল্প হয়। এই তো কাটাকুটি সব শেষ করে আমি সব জানালা টানালা খুলে দিচ্ছিলাম। এর মাঝে উমাইদও ঘুম থেকে উঠে গিয়েছে। উমাইদ ম্যাক্সিমাম 6:30 পর্যন্ত ঘুম আসে, এর বেশি না। এখন ওকে একটা পাউরুটি আর শরবত করে দিলাম। এখানে আমি চিনি দেই না, জাস্ট একটু ট্যাং দেই, আর ওর ভিটামিন ওষুধ আছে সেটা একটু মিশিয়ে দেই, এমনিতে খায় না ও। এখন আমি একটু চিনি আর লবণগুলা সব বের করে নিব। উমাইদের বাবা রাতেই নিয়ে আসছিল, যেহেতু ওর আসতে আসতে একটু লেট হয়ে যায়, আমিও শুয়ে পড়ি খুব জলদি, এর জন্য রাতে আর কোনো কিছু ওপেন করি না। এখানে খাওয়ার লবণ শেষ হয়ে গিয়েছিল, সেগুলা নিয়ে আসছে, আর চিনি নিয়ে আসছে। এই তো আমার কাটাকুটি সব কিছু করে রেখেছি, আর এখন আমি শাকও বসিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। এটা কমলি শাক। আর সকালে করেছি আমি পরোটা, এটা উমাইদের বাবার জন্য তেল ছাড়া। আর একটা ডিম ভাজি করে দিয়েছি, আর সবজি আছে সেটা দিয়ে খাবে। আর আমার পরোটাটা একটু তেল দিয়ে ভেজেছি আর চিনি দিয়ে খাবো। অনেকেই হয়তো বা চিনি দিয়ে খেয়ে থাকেন, আমি ছোটোবেলাতে খেতাম, কিন্তু আজ হঠাৎ করে খেতে মন চাইলো, এর জন্য খেলাম, একটু ভালোই লাগলো। এখন আমি চিংড়ি মাছ বের করে নিয়েছি কিছুটা, এগুলা ভুনা করব। আর এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি বেগুন ভর্তার জন্য, 2টা বেগুনও বের করে রেখেছি, এগুলো নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য। আর এখন আমি সব বাকি রান্নাগুলো আস্তে আস্তে করতে থাকবো। এখন আমি চিংড়ি মাছটা ভুনা করব। চিংড়ি ভুনাটা আমি ইউজুয়ালি যেভাবে করি ওইভাবেই করতেছি, একটু মশলাটা বেশি দিয়েছি, এতে একটা মাংসের ফ্লেভার আসে। আর চিংড়ি মাছটা ওমাইদের বাবার অনেক পছন্দের, এর জন্য প্রায় সময় চিংড়ি ভুনা করতে হয়। চিংড়ি মাছটা আমি ভুনা করেছি জাস্ট ওর জন্যই, অল্প করেই 6 পিসটা নিয়েছি, যেহেতু আমরা 2জন মানুষ। এই তো রান্নাবান্না শেষ করে আমি চলে আসলাম উমাইদের বাবার কিছু কাপড় ধুয়ে দেওয়ার জন্য। ওর কাপড় প্রচণ্ড ময়লা হয়, আর কি বলবো, এক এক দিন ওর এক একটা জামা কাপড় পরে। ওর তো কোনো কিছু না, জাস্ট আমার ধুয়ে দিতে দিতে হাতটা শেষ হয়ে যায়। এখন সব কাজটা শেষ করে উমাইদকে একটু আম কেটে দিচ্ছিলাম, এই একটা আমি অবশিষ্ট ছিল, ভাবলাম একটু কেটে দেই। উমাইদ যেহেতু আমটা পছন্দ করতেছে, ও এখন টিভি দেখতেছে, সাথে আমিও ওর সাথে বসেছিলাম। এখন ওকে গোসল করিয়ে দিব সকাল সকালই, প্রায় এখন 11টা বেজে গিয়েছে অলরেডি। ওকে গোসল করিয়ে দিয়েছি, সাথে ও তো ভূত সাজবে, ভূত সেজে নাচতেছিল, অনেক খুশি হয়, দুষ্টুমি। এই তো গোসল টোসল করানো শেষ করে ওকে একটু দোলনায় বসিয়ে দিয়েছি, আর দোল খাওয়াচ্ছিলাম, আর বললাম যে একটু একটু নুডলস মুখে নাও, কিন্তু সে খাবার তো খাবেই না, ওইভাবেই ঘুমিয়ে পড়লো। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি এখন দুপুরের জন্য ভাত বসিয়ে দেব। এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি। আর যত সব ধোয়ার জন্য জিনিসগুলা ছিল সবগুলা রেখে দিচ্ছি। এই বক্সে আমি খাবার দিয়েছিলাম হসপিটালে, দেখি বক্সটা ভেঙে গিয়েছে। ওই যে কাজিন এসেছিল একটা, সে হসপিটালে অ্যাডমিট ছিল, এর জন্য হসপিটালে খাবার দিতে হয়েছে। এরপর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, দুপুরের পর থেকেই হুট করেই দেখছিলাম নিচে একটা রিক্সাওয়ালা মামা দাঁড়িয়ে আছে। আসলে বৃষ্টি সবার জন্য সুখের হয় না, সবার জন্য আনন্দেরও হয় না। এই বৃষ্টির মাঝেই দেখলাম যে অনেক বিদ্যুৎও চমকাচ্ছে। এরই মাঝে উমাইদও শব্দে উঠে পড়েছে, ওকে বসিয়ে রেখে আমি ওর সাথে একটু টিভি দেখছিলাম। আসলে বাচ্চাদের সাথে বসে টিভি দেখতে হয়, আর কি বলবো। এরপর উমাইদ একটু লিচু খেয়েছে, পুরো ঘর নোংরা করে ফেলেছে। আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সন্ধ্যার আগ দিয়ে, যেহেতু ছোট বাচ্চা আছে, দিনে 4-5 বার ঘর ঝাড়ু দিলে 2 বার করে মুছলেও কাজ হয় না, আর নোংরাই থেকে যায়। বাসাগুলা একদম নষ্ট করে ফেলছে উমাইদ। এই তো আমি একটু ঘরটা ক্লিন রাখার চেষ্টা করতেছি। এরই মাঝে একটু বারান্দায় আসলাম, ভাবলাম যে দেখি বাহিরের ওয়েদার কি। এই কাপড়গুলা রেখেছি, পুরাতন কাপড় আমার, এগুলা এই যে বারান্দার পানি টানি মোছার জন্য, আর রান্নাঘরেও 2-1টা কাপড় লাগে নিচে, পায়ের নিচে রাখার জন্যে। আমি একটু এই গ্রিলে থাকা পানিগুলা ধরছিলাম, ভালোই লাগতেছিল। বৃষ্টি এসে আবহাওয়াটা ঠান্ডা করে দিয়ে গিয়েছে।
আমার কাছে বৃষ্টি ভালো লাগে আবার ভালোও লাগে না। এই তো আমি সব এখন গ্রিল ট্রিল জানালা সব বন্ধ করে দিব, কারণ প্রচণ্ড মশা আসে আর পোকাও আসে অনেক। এর জন্য আমি খুব জলদি জলদি আটকে দেই। এখন রাত হয়ে গিয়েছে, আমি ভাত বসিয়ে দিলাম আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, মরিচও ভেজে নিয়েছি, বেগুন ভর্তা করব। বেগুন ভর্তা একটু পেঁয়াজ ভাবলাম ভেজেই দেই, আর আজকে বেগুনটা একটু ভেজে আমি ভর্তা করব। কিছুই দেইনি, জাস্ট এমনি একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভর্তাটা অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল করে ভর্তা করেছিলাম। উমাইদের বাবার এই সব ভর্তা ভাতি অনেক পছন্দের, আমিও পছন্দ করি। 1 মিনিট ভাজার ফলেই বেগুনগুলা একদম নরম হয়ে গিয়েছে, যেহেতু এটা গুল বেগুন এর জন্য একদম সফট হয়ে গিয়েছে। আমি ফার্স্টে একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম, কারণ উমাইদকে একটু ভাত খাওয়ানোর ট্রাই করব। ভাবলাম মরিচটা হাতে লেগে থাকতে পারে, হাজার সাবান দিয়ে ধুই তাও কাজ হবে না, এর জন্য এভাবেই করে নিচ্ছিলাম। পরবর্তীতে অবশ্য হাত লাগিয়েছি। আর এই তো চিংড়ি মাছ ভুনা আছে, এটা দিয়ে আমাদের দুজনের খাবার হয়ে যাবে। এখন উমাইদকে আমি ঘুম পাড়িয়ে নিলাম, ঘুম পাড়িয়ে আমি একটু টেবিলটা গুছিয়ে নেব। প্রচণ্ড ধুলোবালি আসে, বুঝি নাই পাঁচতলার উপরেও কীভাবে এত ময়লা আসে। যাই হোক, আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন। আর কী ধরনের ভিডিও আপনারা চান বা আমার কোথায় ভুল ত্রুটি হয় সেটাও কমেন্টসে জানিয়ে দেবেন, আমি নেক্সট টাইম কারেকশন করার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।